এখন দেখানো হবে আমি যেভাবে যে সকল ফোনে ওয়াইফাই আইসি কাজ করে না সেই ক্ষেত্রে আমি আইসি কিভাবে তুলি ও সেই জায়গাটা কিভাবে ক্লিন করি অ্যান্ড ওই জায়গাটা ক্লিন করি ডিসেলার ওয়্যারের সাহায্যে। আর যেখানে আমি আমাদের কাঙ্ক্ষিত আইসিটাকে হিট করেছি সেইখানে কিন্তু আমাদের এমএমসি দেওয়া। সেই এমএমসিটা কিন্তু আমি একটা স্টিলের প্লেটের সাহায্যে ডেকে নিয়েছি। কারণ আমি যখন হট গান দিয়ে হিট করব তখন ওই এমএমসিটা ড্যামেজ হওয়ার চান্স আছে। আর যে এই ফোনটা আমার কাছে নিয়ে এসেছে সে কিন্তু অনেক বড় আশা করে নিয়ে এসেছে যেন ফোনটা ঠিক হয়। এমন কাজ করা যাবে না যেন তোমার কাছে কোনো কাস্টমার আসলো আশা করে তুমি সেই চলন্ত ফোনটাকে রানিং ফোনটাকে তুমি কাজ করতে গিয়ে ডেড করে ফেললে। সেই ক্ষেত্রে ওই কাস্টমারের ভিতরে তোমার জন্য একটা খারাপ ধারণা নেগেটিভ চিন্তা তৈরি হবে যে সে তো কাজ পারেই না উল্টানো নষ্ট করে। তো এই ব্যক্তি আমার কাছে বড় আশা নিয়ে এসেছে তার ওয়াইফাই আইসি পরিবর্তন করানোর জন্য। তো আমি আমার আহ, বিগত 12 বছরের যে অভিজ্ঞতা সেই হ্যান্ড স্কিল দিয়ে আমি নিখুঁতভাবে ওয়াইফাই আইসিটা এখান থেকে তুলে অন্যটা বোর্ড থেকে রানিং একটা ওয়াইফাই আইসি কালেক্ট করে রিভলভ করে লাগিয়ে দিচ্ছি সেই মডেলের। অন্য মডেল বলতে অন্য স্যামসাং এর যে অন্য মডেল আছে অন্য মডেলের ফোনের মাদারবোর্ডের সাথে ওয়াইফাই আইসি ম্যাচ করে। স্যামসাং এর কিছু কিছু বোর্ডের সাথে কিছু কিছু আইসি ম্যাচ করে। তো ওইখানে থাকা যে আমাদের কাঙ্ক্ষিত মডেল নাম্বার সেই মডেল নাম্বার আমি ম্যাচিং করেছি দেন ফোনটা ফিক্স হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আল্লাহ।